পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি বাংলাদেশের বিশিষ্ট কিছু মসজিদকে। তারই অংশ হিসাবে আজকে চলে এসেছি পুরানো ঢাকার আরমানিটোলায় বিখ্যাত মসজিদ তারা মসজিদে। মসজিদের প্রবেশ পথেই এরকম একটা তারা খচিত রয়েছে, টাইলস দিয়ে তৈরি করা রয়েছে এই তারা, মানে তারা মসজিদের যথার্থতা এখানেই। এর প্রতিটি কোনায় কোনায় তারাই খচিত। মসজিদ কর্তৃপক্ষের সাথে কথা বলে যতদূর জানতে পারলাম, এই মসজিদের বয়স হয়েছে 300 বছরের বেশি, মানে 316 বছর বয়স হয়েছে এই মসজিদটির। এটা আনুমানিক একটা সময় বলা যায়। এই মসজিদটি যখন নির্মাণ হয় তখন এই মসজিদে কিন্তু নির্মাণ সাল দেওয়া হয়নি, যার কারণে এই মসজিদের সঠিক নির্মাণ কাজ জানা যায়নি। তবে এটি মুঘল আমলের স্থাপনা এবং এই স্থাপনায় মুঘল আমলের বেশ কিছু স্থাপত্য শৈলী রয়েছে। আমার এই পাশে বর্ধিতাংশে আমি দাঁড়িয়ে আছি, এর ভেতরের অংশ রয়েছে, সেদিকে যাচ্ছি। মসজিদের ভেতরের দুইটা অংশ রয়েছে। প্রথম অংশ ইমাম সাহেব যে অংশে নামাজ পড়ান সেখানে 3টা কাতার করা রয়েছে এই পাশটাতে, এবং ভেতরের অংশে আরেকটা পার্ট রয়েছে, সেখানেও আবার 3টা কাতার লোকজন নামাজে দাঁড়াতে পারে। তার মানে তার পেছনে রয়েছে বাইরের অংশ। এই মসজিদের 3টা অংশে মানুষ দাঁড়াতে পারে। তারপরেও এই মসজিদের একদম বাইরে একটা মাঠ রয়েছে, যেখানে আমরা তারাই খচিত অংশটা দেখেছিলাম। সেখানে সব মিলিয়ে এই মসজিদে কমপক্ষে 2000 লোক একসাথে নামাজ আদায় করতে পারে। সেই 300 বছর আগে এত বেশি মায়ায়, এত বেশি শ্রদ্ধায় এই মসজিদটা তৈরি করা হয়েছিল, হাত দিয়ে স্পর্শ করলেই বোঝা যায়। প্রতিটা অংশে, প্রতিটা ইঞ্চিতেই কারুকাজের যে নিপুণ ছাপ রয়েছে এই দেয়ালে দেয়ালে। পবিত্র রমজান মাস হওয়ার কারণে এখানে বাইরের যে সামিয়ানাটা এটা লাগানো হয়েছে, অন্যান্য সময় থাকে না। আর বাইরের সামিয়ানা সহ এই যে বহিরাঙ্গনটা রয়েছে এই অংশটাতে অনেক বড় বলা যায়। ভেতরের অংশটা একটু ছোট হলেও এই অংশটাতে অনেক বেশি মানুষ নামাজ পড়তে পারে। আগে 3 গম্বুজ ছিল, 3 গম্বুজের কালার ছিল ইট কালার। 3 গম্বুজ আপনি, এটা মোগল আমলের মসজিদ 3 গম্বুজ। এটার আপনার 1711 সাল এটা প্রতিষ্ঠিত। 313 বছর বয়স এই মসজিদের। আলীজান ব্যাপারী দাদা সাহেবে 1926 সালে ক্রিম কালারের জাপানের টাইস আয়না লাগাইছে, আর চিনি টিকরি কাজ করানো হয়েছে। উপরে তারা তারা লাগার কারণে এই মসজিদের নাম হলো তারা মসজিদ। আগে ডাকতো মির্জা গোলাম পীর মসজিদ। এটা প্রতিষ্ঠাতা ছিলেন মির্জা গোলাম পীর। মির্জা গোলাম পীর মসজিদ আগে ডাকতো। তারপরে 1926 সালে কারাকার্য করার পরে এই মসজিদের নাম হলো তারা মসজিদ। এটা আধুনিক অজুখানা বর্তমান সময়ে করা রয়েছে। আগে এরকম ছিল না, আগে পুকুরের মতো ছিল যেখানে মানুষ অজু করতে পারত। মসজিদের পাশে কিন্তু বেশ কয়েকটি কবর রয়েছে। এখানে কাদের কবর রয়েছে? মীর সুজত আলী, তিনি 1981 সালে ইন্তেকাল করেছেন। একটা নামই রয়েছে, আর অন্য নাম কাদের রয়েছে মরহুম আব্দুর রহমান, তিনি 1997 সালে মৃত্যুবরণ করেছেন। অনেক বেশ কয়েকটা কবর রয়েছে মসজিদের পাশে। আসলে তারা খুবই সৌভাগ্যবান যে মসজিদের পাশে, এরকম একটা বিখ্যাত মসজিদের পাশে শায়িত হতে পেরেছেন। আসলে খুবই সৌভাগ্যবান তারা মসজিদ আসার পর আমার আসলে মনটা ভরে গেল, স্নিগ্ধ হয়ে গেল। এই মসজিদের পরিবেশ, বিশেষ করে সেই মুঘল আমলের সাথে বর্তমান আমলের যে মিশেল, মুঘল আমলের স্থাপত্যশৈলীর সাথে বর্তমান আমলের যে এসি সিস্টেম, বিদ্যুতের সিস্টেম, সব কিছু সংযুক্ত করা হয়েছে। মসজিদ এখন অনন্য হয়েছে বলা যায়। এই মসজিদে এসে একবার নামাজ পড়লে মনটাই পবিত্র হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। আমার খুবই ভালো লাগছে, যে খুবই গর্বিত বোধ করছি যে এরকম একটা সুন্দর মসজিদে আজকে একবার নামাজ পড়তে পারলাম, জোহরের নামাজ পড়তে পারলাম রমজান মাসে। আপনারা যদি সময় পান অবশ্যই মুঘল আমলের যে স্থাপত্যশৈলী তারা মসজিদ অবশ্যই দেখে যাবেন। আমার মনে হয় ইতিহাসকে কাছ থেকে দেখার, ইতিহাসকে ছুঁয়ে দেখার একটা সুযোগ পাবেন। পবিত্র রমজান মাসে মুসল্লিদের অনেক চাপ থাকে। রমজান মাস হওয়ার কারণে বাইরের এই সামিয়ানাটা করা হয়েছে, যার কারণে উপরে যে গম্বুজ রয়েছে সেই 300 বছরেরও বেশি সময়ের যে গম্বুজ রয়েছে সেটা ঢাকা পড়েছে, সেটা দেখানো সম্ভব হচ্ছে না। পুরান ঢাকা থেকে আজকের ভিডিও এখানেই শেষ করব। অবশ্যই
ভালো থাকবেন। মসজিদ সিরিজের ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।